প্রিয় শ্রোতারা, দয়া করে মনোযোগ দিন। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে কি বলছে শুনুন। জামায়াতে ইসলামী তারা বাংলাদেশে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। একটা উপস্থিতি তাদের চিরকাল ছিল, কিন্তু তারা তৃতীয় শক্তি, একটা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, কিন্তু তৃতীয় শক্তি হিসেবেই পরিচিত ছিল। সভ্যতার কথা থেকে এটা আমি বুঝলাম। সুমিত, তুমি কি দেখো, তুমি কি মনে করো কি সম্ভাবনার দিকে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। তার কারণটা হচ্ছে জামায়াতে ইসলামী যেভাবে উঠে আসছে, হ্যাঁ, মানুষের মধ্যে একটা বিশাল তাদের জনসমর্থন তৈরি হয়ে গেছে, এটা আমি মনে করছি না। কিন্তু তারা তিনটে জিনিস করেছে এই গত এক বছরে। বিএনপি যেটা এই লুটপাট, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ইত্যাদি এইসবের দিকে মনোযোগ দিয়েছে, জামাত কিন্তু দুটো জিনিস করেছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিজের লোকজন বসাবার ক্ষেত্রে তারা অত্যন্ত সক্রিয়, এবং ইউনূস সাহেব হ্যাজ অবলাইজড দেম। ইউনূস সাহেব তারা যা বলেছে সেগুলি করেছে, সে ট্রাইব্যুনালই হোক, জুডিশিয়ারি হোক, মিলিটারি হোক, আমি ধরে ধরে বলতে পারি, পুলিশ তো বটেই। আর এখন যেটা জামাত করছে এবং জামাতের কাছের লোকজন যারা করছে, ন্যাশনাল আর্মড রিজার্ভ রেইজ করার নামে একটা মিলিশিয়া বাহিনী তৈরি করছে, একটা ইসলামিস্ট মিলিশিয়া তৈরি করছে, যার ব্রেন চাইল্ড ব্রিগেডিয়ার আব্দুল্লাহ হিল আজমি। আই নো ইট ফর এ ফ্যাক্ট। যে লোক বলে সে আয়না ঘরে ছিল, অনেকে বলে সে তুরস্কতে ছিল, যাই হোক, গোলাম আজমের ছেলে, জামাতের যে নায়েব আমির ছিল। তো এরা মিলে একটা ইসলামিস্ট মিলিশিয়া, মানে 8,500 লোককে অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে। হঠাৎ কেন ভাই এই কাজ? মানে ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুট করা হবে না স্কুলে, মিউজিক টিচার স্কুলে রিক্রুট করা হবে না, হঠাৎ করে 8,000 10,000 কি আরো বাড়বে হয়তো সংখ্যা প্রশিক্ষণ। এরা কারা, কাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আর এই জেন জি ভি এগুলি আমেরিকান কয়েনিস। There is no autonomous independent student movement in Bangladesh, certainly not even in Nepal. হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেও এটা নেই, সবাই পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড। এই যারা মাদ্রাসা, এখানে শেখ হাসিনা তো নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছে। এই মাদ্রাসা বোর্ডকে ইকুইভ্যালেন্ট করে দিয়েছে নর্মাল যে হায়ার সেকেন্ডারি বোর্ডের সাথে, মানে বোথ দ্য ডিগ্রিজ আর ইকুইভ্যালেন্ট। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে 80% নম্বর, 20% হচ্ছে অ্যাডমিশন টেস্টের নম্বর। তো বোর্ডে 60-70 পেতে আমার ভাই বোনরা বাংলাদেশে বলে যে আমাকে ফুলাবান ভালো স্কুলে পড়ে 60-70 পাইতে যান বাইরে যায়, মাদ্রাসাতে তো 80 থেকে 90 থেকে নম্বর দেওয়া শুরু হয়। তো অনেকটা যেমন ধরো কলকাতা ইউনিভার্সিটিতে 50 পেতে 60 পেতে যান বেড়ে, সালা ভাগলপুর ধুমধাম করে 80-90 দিয়ে দেয়। তার সাথে গিয়ে কম্পিটিশন, আমাদের অসুবিধা যেটা হতো এখানেও তাই। তাই জন্য দেখবে হই হই করে এই মাদ্রাসা এডুকেটেড স্টুডেন্টস এরা কলেজে ইউনিভার্সিটিতে ঢুকছে, এবং এইটা দিস ইজ দ্য মেইন কজ যে এখানে হঠাৎ করে শিবির এতটা জায়গা পেয়েছে বা এতটা করতে পেরেছে। এবং এই গন্ডগোলগুলি শেখ হাসিনার আমল থেকেই শুরু হয়েছে। প্রথম কথা হচ্ছে এই মাদ্রাসা বোর্ডকে ইকুইভ্যালেন্ট করে দেওয়া। 2 নম্বর হচ্ছে এই যে 560টা মডেল মস্ক কাম ইসলামিক কালচারাল সেন্টার। এই দরবেশের মতো বদমাইশ লোকজন শেখ হাসিনার আশেপাশে ছিল, তাদের বুদ্ধিতে উনি এগুলি করেছে। 560টা মডেল মস্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই। ইসলামিক কালচারাল সেন্টার মানে কি? তার মানে বাঙালি মুসলমানের কালচারটা এখন পুরোপুরি ধর্মের দ্বারা প্রভাবিত হবে। এখানে জারি গান, এখানে লালন গীতি থাকবে না, শুধু ওয়াজ মাহফিল হবে দেলওয়ার হোসেন সাইদির। তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এই গোলমালগুলি শুরু হয়েছে ওনার আমলেই। যাই হোক, এর ফসলটা এখন জামাত তুলছে, একটা রিফান্ডামেন্টালাইজেশন বা রির্যাডিক্যালাইজেশন অফ বাংলাদেশ। বা এক কথায় বলতে গেলে মানে যে প্রবাহটা 71 থেকে শুরু হয়েছিল, সেটা অবশ্য বহুবার ধাক্কা খেয়েছে মিলিটারি ডিক্টেটরশিপের আমলে, সেগুলি মধ্যে আমি যাচ্ছি না, অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু এখানে একটা পরিষ্কার ব্যাপার, যে বাংলাদেশে যে মেরুকরণ, এটা এতটাই সার যে এই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি আওয়ামী লীগ, কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তুমি বলবে ভারতবর্ষে কংগ্রেস ইলেকশন করতে পারবে না, চুনাব মে নেই খাড়া হোগা, বলা যাবে? তো এখানে এটা করছেই না। একটা জিনিস মনে রেখো সুদীপ্ত, আওয়ামী লীগ কিন্তু কোনো বিপ্লবী না, আওয়ামী লীগ কিন্তু লেট মি ফিনিশ দিস, এটা শেষ করে দিই। আওয়ামী লীগ কিন্তু কোনো বিপ্লবী দল না, চীনের কমিউনিস্ট পার্টি না যে প্রথম থেকে PLA গেরিলা বাহিনী। আওয়ামী লীগ ইলেকশনের দল। যতবার পাকিস্তানি ইলেকশন হয়েছে আওয়ামী লীগ ইলেকশন করেছে। ইলেকশন মানেনি পাকিস্তানি মিলিটারি জুনটা,
গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ হাতে অস্ত্র তুলতে বাধ্য হয়েছে। আজকে ইউনূস সাহেব কিন্তু এই জিনিসটা করছে, আওয়ামী লীগের জন্য এই যে ইলেকশনের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, তারপরে শেখ হাসিনার ফাঁসি, তার মানে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না, আওয়ামী লীগকে কিন্তু অস্ত্র তুলতে বাধ্য করছে। এবং এই জায়গাতে ভারতেরও কোনো চয়েস থাকবে না। দ্য 71 মোমেন্ট হ্যাজ অ্যারাইভড, 71 ইজ কাম ব্যাক, ইট ইজ অ্যারাইভড। কেন? তুমি ইউনূস সাহেব পাকিস্তানের, অনেকে দিল্লিতে একটা ফ্যাশন, আমি রিসেন্টলি গিয়েছিলাম একটা ন্যাশনাল ডিফেন্স কলেজে, নাও উই শুড হ্যাভ another option, we should, what option you are going to consider in Bangladesh? জামায়াত ইসলামী, you are going to consider ইউনূস, যে পাকিস্তানের সাথে গোলাগুলি করছে, হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান পাকিস্তান সফর করছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে উই ডোন্ট হ্যাভ এ চয়েস, দেয়ার ইজ নো শর্টকাট। পাকিস্তানে আমরা যেটা করেছি, ওই টু আনআইডেন্টিফাইড ম্যান কাম ইন এ মোটরসাইকেল, আবু কাতাল, মানে ওই ওয়েস্টার্ন ফ্রন্টে যা হয়েছে, ইস্টে হার্ড ডিসিশন নিতে হবে। There is no scope for soft power anymore. হিন্দি সিনেমা দেখিয়ে ওখানে কাজ হবে না। You have to go for the hard option. You have to back আওয়ামী লীগ। আওয়ামী লীগের কাছে আর কোনো অপশন নেই। এই যে এখানে নেতাদের তো দেখি এখানে নিউ টাউনে বসে ভাষণ টাষণ আর বিবৃতি, এইসবের কোনো স্কোপ নেই। হয় মিয়া হাতে মাল মশলা নাও, মাঠে গিয়ে লড়াই করো, আর নাইলে শালা ভুলে যাও, নাইলে দুবাই যাও, ওই অনেক টাকা করছো, পার্মানেন্ট রেসিডেন্সি কিনে বিদায় হও, বাংলাদেশে ঢোকার আর কোনো সময় সুযোগ নাই। There is no middle ground anymore. It's an extreme situation. সুমির, এক্স্যাক্টলি এটাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম ইন্টারাপ্ট করে। তুমি শুরু করলে এইটা বলে বাংলাদেশে হেডিং ফর এ সিভিল ওয়ার, তুমি লিখেছো অন্য জায়গায়, আমি পড়লাম তোমার লেখা। সিভিল ওয়ার হতে দুইটা পক্ষ লাগে, দুটো পক্ষতে যুদ্ধ করতে হয়। এখন যে অবস্থা সৌম্যদার কাছ থেকে শুনছি, আওয়ামী লীগ তো সে অবস্থায় নেই। তুমি যেটা বললে 71 মোমেন্টের কথা বললে, না না, আওয়ামী লীগ কি 71 এ যুদ্ধ করার? সুদীপ, আই এম আস্কিং ইউ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। আওয়ামী লীগ ইজ এ পার্টি অফ ইলেকশন, নট এ পার্টি অফ রেভলিউশন। আওয়ামী লীগ 70-তে নির্বাচন করেছে, বঙ্গবন্ধু কি কোনো বাহিনী রেজ করেছিল? যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। তুমি লোকি বইটা নিয়ে আর বটি দাও নিয়ে সালা মেশিন গানের এগেইনস্টে লোকজন গিয়ে দাঁড়িয়েছে 71-এ। ওকে, ইউ হ্যাভ নো চয়েস। আওয়ামী লীগ ইজ নট এ পার্টি অফ রেভলিউশন। আওয়ামী লীগ একটা ইলেকশন করবে, পাওয়ারে আসলে ঘাপলা করবে। হ্যাঁ সুবীর, সেটা আমি বলছি, বিকজ ইট ইজ নট এ পার্টি অফ রেভলিউশন। ওদের কাছে সো ইউ আর ফোর্সিং আওয়ামী লীগ টু টেক আপ দ্য গান। এবং একটা জিনিস মনে রাখো, তাহলে কি সরাসরি ভারতের ইনভলভমেন্ট তুমি দেখতে পাচ্ছ আগামী খুব অল্প দিনের মধ্যে? ভারতের ইনভলভমেন্ট করতে হবে। আর ভারত যদি মনে করে যে আমি ইউনূস সাহেবকে অখুশি করব না, তাহলে আদানির ব্যবসা লাটে উঠবে, তাহলে ভারত ভোগে যাবে। কারণ আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, এরা যদি ওখানে মানে ওই জমিন মে প্যার গড় জায়গা, এরা যদি ওখানে মাটি পেয়ে যায় ভালো করে, অলরেডি জামাতের লোকজন তো যে 5 লক্ষ লোক, 50 লক্ষ লোক এইসব থ্রেট করছে। ইউনূস নিজেও মাঝে মাঝে নর্থ ইস্ট ইন্ডিয়া, আরে বাবা নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে যে ইউনূস বলে ছাগল ছাড়া কেউ, নর্থ ইস্ট ইন্ডিয়াতে বাংলাদেশ ইজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। পিপল হেট বাংলাদেশ। আজকে আসামের বলো কি কোনো ট্রাইবেল লোক, তারা বাংলাদেশের সাথে যুক্ত হবে। ইউনূস হাওয়াতে আছে। বাংলাদেশ ইজ এ ব্যাড ওয়ার্ড ইন আসাম। আমি আসাম এত বছর থেকেছি, জানি, অসমিয়া বলি। তো এখানে যেটা পরিষ্কার ব্যাপার, সেটা হচ্ছে ইউনূস এবং তার লোকজন ভারতকে ডাইরেক্টলি চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করছে, উই ডোন্ট কেয়ার। আমার পিছনে আমেরিকা আছে, আমার সাথে পাকিস্তান আছে, আমি তোমার মিয়া বুঝে নি। তো এই জায়গাতে তোমার চয়েসটা কি? ডু ইউ হ্যাভ এ চয়েস? উই শুড নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট। দিল্লিতে ওই সব ফ্যাশনেবল থিঙ্ক ট্যাঙ্ক, আর থিঙ্ক ট্যাঙ্ক তো আমাদের দেশে থিঙ্কিংটা কম করে, ট্যাঙ্কিং বেশি করে। তো যাই হোক, এই সব আজে বাজে কথা এরা, yeah, we don't have, what choice you have got in Bangladesh? Who is your man? BNP কে তো 2001-এ আমরা দেখেছি, বরজেশ মিশ্র, বাজপেয়ী হই করে তারেক রহমানকে ইনভাইট। তারপরে কি হলো মশাই? তারপরে চট্টগ্রামে 10 টাকা অস্ত্র ধরা পড়লো, যার একটা বড় অংশই পরেশ বড়ুয়ার জন্য ছিল। এবং এই সব জিনিস হতে শুরু করলো। হ্যাঁ, এই কলকাতার মধ্যে এসে টেরর অ্যাটাক হলো, কোথার থেকে? বাংলাদেশ থেকে। ওখানে প্লেন হাইজ্যাক হলো, কান্দার কোথায়, এরা এসে শেল্টার বাংলাদেশে, সেখানে মুস্তাকিন ISI লিড এজেন্ট, তাদের নিয়ে নেপালে দিয়ে আসলো, প্লেন হাইজ্যাক হলো। সো এখানে একটা ব্যাপার পরিষ্কার ভাই, বাংলাদেশের জন্মলগ্ন থেকে ঐতিহাসিক কারণে উই আর মানে রেজিম স্পেসিফিক। ভারতের সাথে সম্পর্কটা রেজিম স্পেসিফিক। অর্থাৎ আওয়ামী লীগ এবং তার লোকজন ক্ষমতা আসলে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকে, আর তা না হলে হয় না।
এবং এটা ভারতের একটা বিরাট দোষ। অনেকে তাকে ইট ইজ আ ফেলিওর অফ ডিপ্লোমেসি। হোয়াট ফেলিওর অফ ডিপ্লোমেসি? ইউ আর গোয়িং টু শেক হ্যান্ডস উইথ জামাত, হু হেট ইউ, দে আর পাকিস্তানি পিপল। হ্যাঁ, তো এই জায়গাতে 2001-এ আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি, একটা অ্যানেকডোট। আমি 2002-তে হনলুলুতে গেছি একটা সেমিনারে, ওই এশিয়া প্যাসিফিক কাউন্সিল অফ সিকিউরিটি, মুশাহিদ হোসেনের সাথে দেখা, আমাদের বন্ধু লোক, নওয়াজ শরীফের মন্ত্রী ছিল। তা আমি এমনি কথায় কথায় বলেছি, আরে মুশাহিদ সাহেব, आपका भाभी जान को तो हम लोग ने संभाल लिया, মানে খালেদা জিয়াকে আমরা ম্যানেজ করে ফেলেছি। उन्हीं आगे आस्ते आस्ते बोले, आप लोग हवा में हैं, आपका रॉ वगैरह हवा में है। बेगम जिया हमारी फौज की भाभी है और किसी किसी की बीवी भी है। আর কি বলবো, ওই জানিও। তো এই জায়গাতে দাঁড়িয়ে উই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ ইন বাংলাদেশ। শেখ হাসিনা এবং এই স্বাধীনতার পক্ষের মানে 71পন্থী লোকজন ছাড়া ওখানে আমি কার সাথে ডিল করব? কার সাথে ডিল করবো? ডিল করার কোনো স্কোপ আছে? নেই। কিছু লোকজন এখানে ফ্যাশনেবল এই দিল্লির এই থিঙ্ক ট্যাঙ্ক সার্কিট ফার্কিট এইসব বলে, এরা বাংলাদেশে কটা জেলা আছে বলতে পারবে? আই এম টেলিং ইউ, মেনি পিপল হু আর সিটিং অন ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্স ডেস্ক, দে ডোন্ট নো হাউ মেনি। হঠাৎ করে জিজ্ঞেস করো তো চাঁপাবগঞ্জ কোথায়, দেখবে মাথা মাথা চুলকোতে শুরু করছে। আমি তো এই মালদের দেখি, এই দিল্লিওয়ালা মালদের দেখে আমি অভ্যস্ত। যখন প্যাচে পড়ে চাকরি বাঁচে তখন দাদা বাঁচালো, নোট লিখ দো, ইয়ে কর দো, বস ডন্ডা লাগা রা হ্যায়। এই মালদের সাথে ডিল করে আমি অভ্যস্ত। এখানে একটাই কথা, আজকে আমার কোনো রিয়েল অপশন নেই, রিয়েল অপশন নেই এখানে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আওয়ামী লীগের হাতেও কোনো অপশন নেই। আওয়ামী লীগ কেন, সোজা কথা, তুমি ইলেকশন থেকে ব্যান্ড, ইলেকশন তুমি করতে পারবে না। ইউনূস আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, এটা পরিষ্কার। এবং ইউনূসের পেছনে যারা আছে তারাও দেবে। তো আওয়ামী লীগ তাহলে কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? এত বড় একটা দল যারা এখনো কিছু না করে 35-40% ভোট আছে, এটা তো আছে, এটা তো বোঝাই যায়। এবং তৃণমূল স্তরে তাদের প্রচুর লোকজন আছে। এরকম একটা অবস্থা যেখানে লক্ষ লক্ষ লোক জেলে, আমি তো জানি এইসব ঘটনা, কেন আমি রোজ ফোনে উৎপাত মারে, দাদা আমার বোনরে ধরে লেগে গেছে, আমার ভাইরে ধরে গেছে। আই ডিল উইথ দিস অন ডেইলি বেসিস। আমি এই পর্যন্ত অন্তত 3জন জেনারেল সাহেবকে বার করে এনেছি বাংলাদেশ থেকে, 3 জেনারেল, ক্যাবিনেট, ফরমার ক্যাবিনেট সেক্রেটারি। আমি আর কি বলবো তোমার, ওই যেখান দিয়ে পার করবে ওখানে বিএসএফ এর লোক, অমুক লোক, এইসব। আমরা